11:47 বাজে। আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। জায়গাটা আমরা চিনি, পাশ দিয়ে বহুবার গেছি, কিন্তু ভেতরে ঢুকতে পারবো কিনা তাও জানি না। যদি ঢুকতে পারি সেটা তাহলে প্রথমবার। আর এইদিকে হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। অবশেষে আমরা পৌঁছে গেলাম রামানি ক্যাফেতে। তো একটু কনফিউশন হচ্ছিল অবশ্যই, কোন দরজা দিয়ে যাব, এগুলো ব্যাপারটা ছিল। তো আলটিমেটলি পৌঁছে গেলাম। এতদিন বাইরের দিক দিয়ে যাতায়াত করতাম, আর আজকে ভেতরে ঢোকার সুযোগ পাবো। তো দেখা যাক কি হয়। রামানি ক্যাফে প্রচুর ভিডিও দেখেছি ইনস্টাগ্রামে, আর সবই শর্টস এরকম ভাবে। দুপুরে এলে এখানে একটা রামানি থালি আছে, 400 রুপিস। তো সেটা 12টা থেকে 4টের মধ্যেই পাওয়া যাবে। তো এইগুলো আছে। স্ট্রিমড রাইস 100। এটা কিন্তু ফুল ভেজ একটা ক্যাফে। প্রথমেই আমাদের জিজ্ঞাসা করলো রেগুলার ওয়াটার না প্যাকড ওয়াটার। প্যাকড ওয়াটার কিন্তু 65 বলছে। ঠিক আছে, শুনছো? প্যাকড ওয়াটার 65 এখানে। আর রেগুলার ওয়াটার দিয়েছে, দেখো কি সুন্দর স্টিলের। এইটা ব্যাপারটা কিন্তু অন্য ধরনের। আর এখানে টেলিভিশন চলছে, এইরকম একটা ভিউ। আরে বাহ, কলা গাছ দিয়ে সাজিয়েছে। সবচেয়ে এই সাদা কালো বেঞ্চেটা, আর ফার্নিচারও পুরো কাঠের ব্যাপারটা করার চেষ্টা করেছে। খুব সুন্দর সাজসজ্জা। আমি নিজে একজন এত বড় নন ভেজিটেরিয়ান হয়েও একটা ভেজ রেস্টুরেন্টে আছে, আর যেটা আমার একদম সাউথের যে খাবার দাবার খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও আমি এসছি। এখানকার অ্যাম্বিয়েন্সের টানে, আর অবশ্যই খাবার দাবার কিরকম সেটা তো টেস্ট করবোই একটুখানি। দেখা যাক। 2025-এর এপ্রিলে এইটা কিন্তু প্রথম ওপেন হয়। আর আমাদের কলকাতায় খুব ভালো ভালো ক্যাফে আমরা দেখতে পাচ্ছি, আর এইরকম একটা আভিজাত্যপূর্ণ হেরিটেজ বিল্ডিং টাইপ এখানে কোনো যদি ক্যাফে হয়, সত্যি কথা বলতে কি ভীষণই ভালো লাগে। প্রথম কথা হলো রেস কোর্স। যখনই আমরা হাওড়া ব্রিজের দিকে যাই ঠাই, বা কোনো সময় ডায়মন্ড হারবার রোডের দিকে যাচ্ছি, স্প্ল্যানেডের দিকে আসছি, এই সময় কিন্তু রেস কোর্স ব্যাপারটা আমাদের কিন্তু ভীষণ টানে। কারণ আমরা জানি রেস কোর্সে কি হয়, কিন্তু কখনো আমার তো সেরকমভাবে কখনো সুযোগ হয়নি। তো সেই জন্য একটা তো আগ্রহ থাকে, যে জিনিসটা জানি না তো সেই জিনিসটার প্রতি একটা আগ্রহ তো অবশ্যই থাকেই। তো সেরকমভাবেই দেখতে দেখতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে আসতে, এখানে একটা নতুন ক্যাফে হয়েছে। তো আমরা ইনস্টাগ্রামে অনেকদিন ধরে ব্যাপারটা দেখছিলাম, কিন্তু ভেবেছিলাম এটা বোধহয় শুধুমাত্র মেম্বারদের জন্য।
কিন্তু এটা নন মেম্বারদের জন্য অবশ্যই। আমি একজন নন মেম্বার, তো এইটা যেটা হলো আমরা অন্য একটা রুট দিয়ে আমরা যেটা স্প্ল্যানেডের দিকে যেটা সেই দিকে না এসে এজিসি যে ব্রিজটা আমরা ওই দিক দিয়ে এখানে এসে ঢুকলাম। তো এটা 1 নম্বর গেট। যদিও গুগল ম্যাপে ওই একটা জিনিসই দেখাচ্ছে, কিন্তু একটু কনফিউজিং, কিন্তু ভেতরটা দারুণ। মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করেছি। ঠিকানাটা দিয়ে দিলাম, ডেসক্রিপশনেও দিয়ে দেবো ঠিকানাটা। তো আপাতত তোমাদেরকে আমরা দেখাই ভেতরটা কেমন। আচ্ছা, আমরা মেনু কার্ডটা দেখে ফেলেছি। ফুচকা এখানে 5টা ফুচকা 125 টাকা। আমরা এমনিতেই 5টা ফুচকা 20 টাকার জন্য গড়িয়াহাটে ভীষণ লাফালাফি করি এবং সেটাকে নিয়ে ভীষণ রাগ প্রকাশ করি, কিন্তু এখানে 5টা ফুচকা 125 টাকা, রাজ কচুরি 125 টাকা। আচ্ছা, এদের একটা থালি আছে 400-এর একটা থালি আছে, সানডেতে 550 রুপিসের একটা থালি আছে, কিন্তু সবই কিন্তু ভেজ থালি। তো যাই হোক, মোটামুটি ইনফরমেশন দিয়ে দিলাম। এবার অ্যাম্বিয়েন্সটা কিরকম আর যখন খাওয়ার টাওয়ার সমস্ত কিছু দেবে তখন খাবারের কথা বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চলে এসেছি আমরা রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে। এটি 1847 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে মোটামুটি ঘোড়দৌড় এই সমস্ত হতো। তো এখানে রিসেন্ট দেখা যাচ্ছে যে এই যে রামানি ক্যাফেটা, একটা সাউথ ইন্ডিয়ান ক্যাফে, এটা চালু হয়েছে। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই সুন্দর আর খুব ফটোজেনিক। তো ভেতরটা আজকে আমরা বং প্যাশনেট ট্রাভেলার ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। এইটা হলো এন্ট্রেন্স। দুদিকে সিঁড়ি আছে যদিও দেখাচ্ছে, কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায় না, জাস্ট নিচটা বাইরে এবং ভেতরে অপারেশনাল। তো আমরা একটুখানি ভেতরটা দেখি কেমন। এখানে একটা সুন্দর ছোট্ট বাগান আছে, লন নয় অবশ্যই, আর মাঝে মাঝে হোয়াইট হোয়াইট কালারের পাথর এখানে রাখা আছে। আরও এর সৌন্দর্যায়ন হবে ডেফিনেটলি। তো এই রকম সমস্ত পাথ করে দেওয়া আছে, তো আমরা এই পাথটা দিয়ে ভেতরে ঢুকতে পারি। আর মেঝেগুলো কিন্তু অদ্ভুত সুন্দর। ক্যাফেতে মনে হয় এটাই স্পেশালিটি। এখানে সুন্দর বসা জায়গা আছে, কোজি একটা জায়গা, ওখানেও বসা যাবে বাইরে বসলে। আর এখানেও কিন্তু খুব সুন্দর বসার জায়গা। আর এখানে কি সুন্দর ফ্লাওয়ার, এগুলো নিশ্চয়ই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এরকম আছে। দেখতে কিন্তু বিশাল, খুব অ্যাস্থেটিক, ছবিও উঠবে দারুণ। বাইরেটা ফাঁকা আর বেশ শান্ত, কিন্তু ইচ্ছে করছে বাইরেটায় বসতে, কিন্তু বেশ হিউমিড। যদি একটু বৃষ্টি পড়তো না তাহলে মানে দুর্দান্ত হতো কিন্তু এখানে বাইরেটা বসাটা। তো যাই হোক, আমরা ভেতরটাই যাচ্ছি। ভেতরটার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, কিন্তু এখানে প্রচুর লোকজন এসছেন। তো যাই হোক, ভেতরটা একটু কম কথা বলাই ভালো হবে। তো যাই, ভেতরে যাই। বসার জায়গাটা খুব সুন্দর, আর এই জায়গাটা অন্য ধরনের, আবার কি সুন্দর। মনে হচ্ছে সেই দড়ি দিয়ে এই বসা জায়গাটা করা হয়েছে যাতে একটু বেশ সুন্দর হয়, সফটও হয়। আর প্রত্যেকটা টেবিলে এরকম একটা ম্যাট আছে, রামানি ম্যাট। ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুমের সামনে এরকম একটা আয়না আছে। হ্যালো, আমি শ্রীতমা, বং প্যাশনেট ট্রাভেলার থেকে। খুব সুন্দর আয়নাটা। জুস অফ দ্য ডে ওয়াটারমেলন, আর আমি একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম। টেক্সচারটা দেখে ভীষণই ভালো লাগছে, এবার দেখতে হবে। আমার কোল্ড কফি চলে এসেছে, তো দেখে তো বেশ টেম্পটিংই মনে হচ্ছে।
দুর্দান্ত, ভীষণ ভালো। আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে, কারণ অন্ধ্রপ্রদেশে যখন গেছিলাম তখন কফি খেয়েছিলাম, ভালো লেগেছিল, কিন্তু সেই কফি গুঁড়োগুলো বাড়িতে এনে যখন করতে গেছি আমি পারিনি করতে। তো যাই হোক, এটা ভালো লাগছে খেতে। দ্য সোল অফ দক্ষিণ। অমিত ওয়াটারমেলন জুস খুব পছন্দ করে, তো চলেছে। আগে ওয়াটারমেলনের একটা বাইট নিতে হয়, দেন জুস খেতে হয়। এটা এমনি তোমাকে বুদ্ধু বানানোর জন্য বললাম, বলা যায় না এগুলো সব ফেবিলিটিকে খেতে পারে। না না, এটা জাস্ট সাজানোর জন্য। তুমি কোথায় ফেলবে? এরকমই থাকে। হ্যাঁ, এটা দেখতে বেশি ভালো লাগছে। মিষ্টি না অ্যাডেড কিছু মনে হচ্ছে? না, এর কিছু নেই, একদম নরমাল, একদম মানে ন্যাচারাল, ভালো খেতে। এটা 165 প্রাইস, ঠিকই আছে বলো? ঠিক নেই, এক্সপেন্সিভ ডেফিনেটলি, কিন্তু তুমি ভেবে দেখো যখন আমরা গোয়া বা অন্য কোথাও যাই এগুলো তো এরকমই দাম হয়, 150 থেকে 200 এর মধ্যেই দাম হয়। 190 থাকে, আমি সেই হিসেবেই বললাম। ঠিকই আছে। আমাদের খাবার চলে এসেছে। আমরা যতবার ভাবছি যে বাইরে গিয়ে কিছু ভিডিও তুলবো, ততবার আমাদের জিনিসপত্র চলে আসছে। এর মানে আমি কি বোঝাতে চাইছি? বোঝাতে চাইছি যে এখানকার ওয়েটিং টাইম কিন্তু খুব একটা বেশি না। বেশি না। আর কি সুন্দর কলা পাতার উপর দিয়েছে। আমাকে দেওয়ার সময় বলেছিল যে এখানের যে মশলাটা সেটা কি ভেতরে দেবে নাকি বাইরে দেবে, তো আমি বললাম ভেতরেই থাকুক, বেশ ভালো লাগে দেখতে। আচ্ছা, এখান থেকে কি ওইরকম দেখা যাবে যে কি আছে? ইয়েস, দেখা যাচ্ছে কিন্তু। পরের বার যদি বলে মশলা ভেতরে দেবো না বাইরে, আবার করে ওরা চাটনিও আমাদেরকে কিন্তু সার্ভ করতে চাইছিল। আর টেকনিক্যাল অসুবিধেগুলো বলি, এটা যখন খাওয়া হবে মশলাটা সবসময় বাইরেই নেবেন। আমি যেহেতু খাই না, সেই জন্য এর টেকনিক্যাল অসুবিধাটা আমি বুঝতে পারিনি এই সময়। তো ঠিক আছে, ভালো লেগে ভাবা যায়। উনিও দোসা খাচ্ছেন, লাস্ট দোসা খেয়েছিল কাশ্মীর থেকে আসার সময়। বাবু মাঝে মাঝে ঘাস খায়। আচ্ছা, আমি অনেক কিছুই জানি না, তার মধ্যে ধোসা কি কি দিয়ে খেতে হয় বা কি কি দিয়ে সার্ভ করে সেটা আমি একদম জানি না। তো ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম। এটা হলো অনিয়ন টমেটো চাটনি, এটা আর এটা হলো কোকোনাট চাটনি, আর এটা সাম্বারটা আমি জানি। এই দুটো চাটনির মধ্যে এটা বিশাল ভালো লাগছে খেতে, দুর্দান্ত লাগছে একদম। দেখো, এটা বেস্ট। আমাদের বিল চলে এসেছে আর 5:30 এখানে বিল হয়েছে আমাদের। তো স্প্রেডটা একটু দেখিয়ে দিই। অমিত বলছিল 600 টাকা, তাই না তুমি বলছিলে? কিন্তু আলটিমেটলি এই যে খুব সুন্দর আর একদম পেট ভরে গেছে। আচ্ছা, একটা নতুন জিনিস দেখাই, এখানে একটা ড্রাই পান দিয়েছে, ঠিক আছে, আর মুখ শুদ্ধি তো আছেই। তো এইটা একবার ট্রাই করবো। আর্কিটেকচারের মধ্যে একটা সুন্দর সাবেকিয়ানা আছে। এখানকার সমস্ত যে ফার্নিচারগুলো আছে সেগুলো একদম মানানসই, ভেতরটা এত আই শুটিং, মানে দুর্দান্ত। অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, আমাদের মতন এরকম নন ভেজিটেরিয়ানদের জন্য তাদের পক্ষ থেকে মনের একটা আশা, যদি এখানে নন ভেজ একটা কিছু ট্রাই করা যায়। তবে হ্যাঁ, এখানে কিন্তু ভেজ অপশন প্রচুর। আমরা যেটা খেলাম, জুসটা তো ভীষণ ভালোই ছিল, যেরকম হয় ওয়াটারমেলন জুস। কফিটাও ভীষণ ভালো ছিল। আর তোমাদেরকেও বলবো তোমরাও এসো। আমার মনে হয় এখানকার অ্যাম্বিয়েন্স এবং খাওয়ার দুটোই ভালো লাগবে। আর যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল অপশন আছে এখানে। এটা তো নর্মাল একটা বিল। এবার এটাকে টার্ন করি 6 বালিগঞ্জ প্লেস, মানে বোঝাই যাচ্ছে ফ্লেভার্স অফ বেঙ্গল, এটা সোল অফ দক্ষিণ নিয়ে চলে এসেছে আর কি। তো এখানে যদি একটু নন ভেজ একটা কিছু থাকতো ভালো হতো। আর কি ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে ফুল ফুটে রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু পাথর। ঘন্টাখানেক সঙ্গে করে নিয়ে এলে ভীষণ ভালো লাগবে। আর
ক্যাফে যতক্ষণ খুশি থাকতে পারো। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, দুর্দান্ত ছিল এই ক্যাফে, সত্যি ছেড়ে যেতেই মন চাইছে না। আমাদের গাড়ি চলে এসেছে, তো আমরা চলে যাব এখান থেকেই ক্যাব। আর শেষবারের মতন রামানি, মানে এই প্রথম আমার একটা ভেজ রেস্টুরেন্টে এসে মনে হলো আবার আসবো। অদ্ভুত সুন্দর দেখতে, ভীষণ ভালো। প্রচুর এখানে পার্কিং স্পেস আছে, কোনো অসুবিধা হবে না পার্কিং নিয়ে। এই যে বৃষ্টি পড়ছে, আমি বলছিলাম আসার সময় যে যদি বৃষ্টি পড়তো, বেরোচ্ছি যখন তখন বৃষ্টি পড়ছে। আর শেষবারের জন্য